যাচ্ছে পিছনের মায়েরা কিন্তু চুপ করে বসে রয়েছে, এদিকের মায়েরা এদিকের বাবারা কিন্তু ফাঁকি দিচ্ছে। বলি কৃষ্ণচন্দ্র কি, রাধা রানী কি। দেখি মায়েরা একবার বলুন, বাবারা কিন্তু চুপ করে থাকবেন। কৃষ্ণচন্দ্র কি, কৃষ্ণচন্দ্র কি। জয়টা কিন্তু অনেক আস্তে হয়ে যাচ্ছে, গলার একটু পাওয়ার বাড়াতে হবে তো। হ্যাঁ, গরমে কষ্ট হচ্ছে। রাধে রাধে কৃষ্ণচন্দ্র কি, কৃষ্ণচন্দ্র কি, রাধা রানী কি। মায়েরা চুপ করে বসে আছেন, কিন্তু আবার আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। এটা একটা ডাক হলো, এ তো ঝিঝি পোকার মতো ডাকছে। রাধে রাধে কৃষ্ণচন্দ্র কি। মায়েরা আমরা কিন্তু হেরে যাব, সকলে মিলে কৃষ্ণচন্দ্র কি, কৃষ্ণচন্দ্র কি, রাধা রানী কি। দেখি একদিকে বাবারা, দেখি বাবা একবার দাও, দেখি কি হচ্ছে। রাধে রাধে কৃষ্ণচন্দ্র কি, জয়, কৃষ্ণচন্দ্র কি, জয়, রাধা রানী কি। বলছে বাবারা নাকি বেশি জোরে দিচ্ছে, নাকি গুলিয়ে দিচ্ছে। রাধে রাধে, না না মায়েদের গলার বেশি জোর। কৃষ্ণচন্দ্র কি, রাধা রানী কি, রাধা রানী কি, কৃষ্ণচন্দ্র কি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ও একবারে রাধে, একবারে রাধে রাধে বলো রে মন, হরি বল। যদি যাবি মধুর বৃন্দাবন। ওই সঙ্গেই আমাদের তপন বাবু, আমার মামার ছোট ছেলে তপন বাবুর ছোট মামা 100 টাকা এবং শিবু বাবু 150 টাকা গান শুনে সন্তুষ্ট হয়ে দিল। হ্যাঁ, একটা ভজন সুন্দর করে করো বাবু। ও একবারে রাধে, দেখি মায়েরা বাবারা সকলে মিলে এতক্ষণ তো একবারে বসেছিলেন, রাধে ভালো করে রাধে করতালি দিয়ে জোরসে উলুধ্বনি। ওরে মন, জোরসে উলুধ্বনি, উলুধ্বনি কিন্তু শুনতে পাচ্ছি না। যদি যাবি, যদি যাবি, যদি যাবি মধুর বৃন্দাবন। উলুধ্বনি। একবারে রাধে বাবারা রাধে মায়েরা সকলে বলো, মিলে করতালি দিয়ে। একবারে রাধে রাধে বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। একবারে রাধে, একবারে রাধে রাধে বলো ওরে মন, একবারে রাধে রাধে বলো ওরে মন, যদি যাবি, যদি যাবি, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি সকলে মিলে জানি কত সুধাতে জলে। হরি বল, উলুধ্বনি। দেখি মায়ের উলুধ্বনি, উলুধ্বনি। রাধা নামে তুই ওপরে, না জানি কত সুধাতে জলে, না জানি কত সুধাতে জলে। বলি ও একবারে রাধে, একবারে রাধে, হরি বল। একবারে রাধে রাধে বলো রাধে। যদি যাবি মধুর বৃন্দাবন। একবারে রাধে রাধে বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে, সকলে মিলে দুই বাহু তুলে, সকলে বাহু তুলে দেখি। রাধা নামে বনলতা সবাই বলে রাধা রাধা। রাধা নামে বনলতা সবাই বলে রাধা রাধা, সবাই রাধে, বলে সকলে মিলে দুই বাহু তুলে। রাধা। একবারে রাধে, রাধে, একবারে রাধে, রাধে। একবারে রাধে রাধে বলো মনে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। একবারে রাধে রাধে বলো মনে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন।
বল হরি বল। তাই ও মা, হরে কৃষ্ণ মা, আজ বাবা সেই ছোট্ট সন্তান সখাগণকে সঙ্গে নিয়ে বদনে কৃষ্ণ নামের খেলা খেলছে। হঠাৎ বাবা খেলতে খেলতে একটি ছোট্ট শিশু কলমের আঘাতে মার্কণ্ডেয়র বক্ষে আঘাত লেগে রক্ত ঝরঝর করে পড়ছে। রক্ত যখন ঝরে ঝরে পড়ছে তখন চিৎকার করে ডেকে উঠলেন মা। মা যখন মা মা বলে যখন ডেকে উঠেছে বাবা, মায়ের মন তো আগে যদি বাবা কোনো সন্তানের যদি কোনো বিপদ হয় আগে কে বুঝতে পারে? কে বুঝতে পারে? মা বুঝতে পারে না। তাই ও মা আজ কি করেছে, যখন মা মা বলে ডাকছে মায়ের অন্তরের মধ্যে কিন্তু বাবা বিপদের আশঙ্কা হয়ে গেছে। তাও মা এদিকে সেই ছোট্ট শিশু সকলের সঙ্গে খেলার শেষে পাঠশালা বাবা শেষ করে যখন গৃহে এসেছে, ছুটে এসে মা বলছে বাবা, আচ্ছা বাবা বললাম আজ আমার মনখানি কেমন জানি চঞ্চল হয়ে গেছিল, বারবার খালি তোর জন্য আমার মনখানা কেমন কাঁদছিল। আচ্ছা বাবা তোর কিছু হয়নি তো? বলছে মা আসলে কি হয়েছে জানো, সখাগেরকে সঙ্গে খেলছিলাম তো, তাই খেলতে খেলতে একটা ছোট্ট সখার আঘাতে আমার বক্ষে আঘাত লেগে রক্ত ঝরঝর করে পড়ছে। এখনো যেই দেখছে বক্ষে কলমের আঘাত রয়েছে, মা বলছে বাবা আমি বুঝতে পেরেছি বাবা, না যেখানে আমার সন্তানের কষ্ট হয়, যেখানে আমার সন্তানের যন্ত্রণা হয়, আমি সেখানে আর পাঠাবো না। পরের দিন স্বামীকে বলছে স্বামী তুমি পাঠশালায় গিয়ে বলে দাও যে আজ থেকে আর মার্কণ্ডেয় পাঠশালাতে যাবে না। আর বাবা পাঠশালাতে যেতে দেয় না। কোলের মধ্যে ছোট্ট শিশুকে জড়িয়ে ধরে কোলের মধ্যে রেখে দিয়েছে, রেখে দিয়ে বলছে বাবা আজ থেকে আমি যা যা তোকে শেখাবো তুই তাই তাই করবি। আজ থেকে আমি যা যা শেখাবো তাই তাই কিন্তু করবি। কিরে বাবা করবি তো? বলছে হ্যাঁ মা তুমি যা বলবে আমি তোমার জন্য সব কিছু করব, বলো কি করতে হবে। বলছে শোন বাবা আজ তোকে আমি একটু নামটা শেখাবো, তা আমার সঙ্গে তুই কিন্তু নামটা উচ্চারণ করবি। তাই মা সেই ছোট্ট শিশুকে কোলের মধ্যে নিয়ে বদনে বদন দিয়ে বলছে বল বাবা আমার সঙ্গে বল। কি বলবো মা? বলছে বল, গলা ছেড়ে বল। এক একে এক, দুই একে দুই, তিন একে তিন, চার একে চার। সাত একে সাত, আর একে আট, পাঁচ একে পাঁচ, ছয় একে ছয়, সাত একে সাত, আর একে আট। আর কি বলছে? নয় একে নয়, দশ একে দশ, নয় একে নয়, দশ একে দশ। কিরে বাবা চুপ করে গেলি কেন? কি হলো? বদনে বলছিস না যে? বলছে না মা আমি আর বলবো না। বলছে কেন? বলছে তুমি কি জানো না নয়ের পরে যে সবই নয় হয়ে যায়, নয়ের পরে যে আর শূন্য হয় না, নয়ের পরে ভগবান ছাড়া আর কিছুই হয় না। তা বেশ তাহলে নয়ের পরে কি হয়? বলছে বাবা নয়ের পরে কি হয় জানিস? নয় একে নয়, নয় দুগুণে 18,
একাটে নয় হরি ছাড়া নয়, তিন নয় সাত আর সাথে দুয়ে নয় হরি ছাড়া নয়, হরি ছাড়া নয়, নয় একে নয় নয় দুগুণে 18, একাটে নয় হরি ছাড়া নয়। তাহলে কি বলছে না, সন্তানকে শেখাতে শেখাতে বলছে বাবা নয়ের পরে যে আর কিছুই হয় না। কেন? কারণ নয়ের পরে সবই নয় হয়ে যায়, নয়ের পরে ভগবান ছাড়া আর কিছুই হতে পারে না। তাই বাবা, তাই বলছে মা নয়ের পরে আমি আর কিছুই বলবো না। সন্তানের এমন ভক্তি দেখে বাবা ছোট্ট সন্তানের বদনে চুম্বন দিয়েছি। চুম্বন দিয়ে মনে মনে ভাবছে আমার জীবনখানা সার্থক হয়ে গেছে, জীবনখানা সার্থক হয়ে গেছে। কেন? কারণ এমন কৃষ্ণ ভক্ত সন্তান কয়জনের ঘরে হয়? কজন সন্তান বদনে কৃষ্ণ নাম বলতে পারে বলুন তো? একটা মায়ের যদি কৃষ্ণ ভক্ত সন্তান হয় তার থেকে আর কি কিছু হয় বাবা? আর কিছুই চাই না। তাই মা ছোট্ট সন্তানের বদনে চুম্বন দিচ্ছে, সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে। কিন্তু মা বড় হলে কি হবে? এদিকে মা তো জানে না সন্তানের আয়ু মাত্র 10 বছর। এ কথা কে জানে? কে জানে বলুন তো? হ্যাঁ, বাবা জানে। রাধে রাধে, মনে রাখবেন, মাঝে মাঝে কিন্তু প্রশ্ন করব। তাহলে মা সব কিছু কিন্তু বাবা জানে। এখন বাবা যখন ছোট্ট শিশুকে দেখে আস্তে আস্তে বড় হচ্ছে, আস্তে আস্তে যখন ছোট্ট শিশু বড় হচ্ছে মনখানি বারবার কেঁদে ওঠে, মনখানি বারবার কেঁদে ওঠে। কারণ সে তো জানে তার পুত্রের আয়ু মাত্র 10 বছর। তাই বাবা ঘরের মধ্যে যেদিন থেকে ছোট্ট শিশু জন্মেছে সেদিন থেকে বাবা পুজোর ঘরের মধ্যে, মন্দিরের মধ্যে তিলক দিয়ে একটি একটি করে ফোঁটা দিয়ে দিন গণি। কেন? কারণ তখন কিন্তু বাবা ক্যালেন্ডার ছিল না। এখন যেমন আমাদের সকলের কাছে ক্যালেন্ডার আছে, যা দেখে আমরা দিন বাহন সব কিছু জানতে পারি, কিন্তু তখন তো আর ছিল না। তাই বাবা সেই দেওয়ালের মধ্যে ফোঁটা দেয় আর একটি একটি করে দিন গুনতে থাকে। এইভাবে দিন গুনতে গুনতে কেটে গেল কতদিন, কেটে গেল মাসের পর মাস কেটে গেল। দেখলো সেই ফোঁটা দিতে দিতে গুনে গুনে দেখছে 10 বছর হতে আর মাত্র 3 দিন বাকি রয়েছে। 10 বছর হতে আর মাত্র কদিন বাকি? 3 দিন বাকি রয়েছে। রাধে রাধে। এখন যেই 3 দিন আর বাকি রয়েছে, এদিকে মা তো জানে না, এদিকে মা তো জানে না। আস্তে 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 হরিবাসনে বাবা কথা বলতে নেই, চুপ করে মন দিয়ে শোনো। এখন মা সেই ছোট্ট শিশু, মা তো আর জানে না, মা ছোট্ট শিশুকে কোলের মধ্যে নিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে। ছোট্ট শিশুকে কোলের মধ্যে নিয়ে ঘুম পাড়াচ্ছে, আর এদিকে বাবার মন সে তো গুনতে গুনতে দেখেছে যে 10 বছর হতে আর মাত্র 3 দিন বাকি রয়েছে। এখন বাবা মনে মনে ভাবছে যদি ছোট্ট শিশুর মৃত্যু হয়ে যায়, যদি মায়ের চোখের সম্মুখে ছোট্ট সন্তানের মৃত্যু হয়, তাহলে সে মা যে আর মা থাকে না, সে মা যে পাগলিনী হয়ে যায়, অন্ধ হয়ে যায়, মৃত্যু বরণ করবে। তাই মা বারবার বাবা মনে মনে ভাবছে যদি ছোট্ট সন্তানের মৃত্যু হয় তাহলে মায়ের চোখের অগোচরে তার মৃত্যু হোক, কিন্তু চাই না একটা মায়ের সম্মুখে একটা ছোট্ট সন্তানের মৃত্যু। দিন বাবা কেটে গেছে, যখন রাত্রেবেলা এসেছে না, নিশি হয়ে গেছে। সেই গভীর রাত্রেবেলা ধীরে ধীরে পদক্ষেপে
গৃহের মধ্যে এসে দেখছি যে ছোট্ট শিশু মায়ের কাছে শয়ন করে আছে, মায়ের কোলের মধ্যে শয়ন করে রয়েছে, মাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। কি গো মা, সকলেই আমরা জানি যে পৃথিবীতে যদি সত্যই কোনো নিরাপদ স্থান হয়ে থাকে সেটা কি বলুন তো, কোন স্থান বলুন তো? মায়ের কোল, তাই না? যতই কষ্ট হোক, যতই যন্ত্রণা হোক, একবার যদি দিন শেষে মায়ের কোলের কাছে যায়, সকল যন্ত্রণা কিন্তু অন্তর থেকে দূর হয়ে যায়, তাই না? তাও মা, সেই গভীর রাত্রেবেলা গৃহের মধ্যে এসে দেখছে ছোট্ট শিশু মায়ের কোলে শয়ন করে আছে, মাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে, মাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে আর দর্শন করে বলছে, আহা, আমি কেমন করে ছোট্ট শিশুকে মায়ের কাছ থেকে নিয়ে যাব? এমন সুন্দর বদনে বদন দিয়ে ঘুমাচ্ছে, আমি কেমন করে ছোট্ট শিশুকে মায়ের কাছ থেকে নিয়ে যাব? বারবার মায়ের বদনখানা দর্শন করছে আর বলছি, মাতন্ডী, তোমার জীবনখানা সার্থক। কেন জানো? কারণ এতদিন তুমি তোমার গর্ভে একটি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিয়েছ। কিন্তু মাতন্ডী, তোমার কপালখানা খারাপ। কেন জানো? কারণ সেই ছোট্ট শিশু আর বড় হবে না, আর তোমাকে মা বলে ডাকবে না। ও মা, সেই ছোট্ট শিশুকে যখন স্পর্শ করতে গেছে, স্পর্শ করতে পারছি না। মার সন্তানের যখন এমন বাৎসল্যময়ী প্রেমময়ী ভালোবাসা দেখেছে, আর সন্তানকে নিতে পারছে, আর সন্তানকে কিছুতেই নিতে পারছি না। তবু বাবা অন্তরে বারবার ভগবানকে ডাকছে, অন্তরে বারবার ভগবানকে স্মরণ করছে। আর সেই আস্তে আস্তে সেই ছোট্ট সন্তানকে মায়ের কোল থেকে নিয়ে ছুটতে ছুটতে একবার মায়ের বদনের দিকে তাকিয়ে চলে গেল কোথায়? গভীর বনের মধ্যে। ছুটতে ছুটতে যখন গভীর বনের মধ্যে নিয়ে এসেছে, সেই গভীর বনের মধ্যে সেই হিংস্র পশু জন্তুর আওয়াজে বাবা ছোট্ট শিশুর ঘুম ভেঙে গেছে। ছোট্ট শিশুর ঘুম ভেঙে গেছে, নয়ন খুলে দেখছে যে চারিদিকে অন্ধকারে পরিপূর্ণ হয়ে গেছে, চারিদিকে অন্ধকারে পরিপূর্ণ হয়ে গেছে। সেই অন্ধকারের মধ্যে ভয় পেয়ে ডাকছে, মা, মা গো, জননী আমার, একটিবার দেখা দাও, দেখা দাও, দেখা মা, তুমি কোথায় মা? আমি তোমাকে তো দেখতে পাচ্ছি না, এই গভীর বনের মধ্যে তোমাকে আমি দেখতে পাচ্ছি না। তাই ও মা, একবার তুমি সন্তানের কাছে এসো না মা, আমার যে বড় ভয় লাগছে, একবার তুমি আমাকে নিয়ে চলো। ও মা, সন্তানের চোখ খুলে দেখছে বাবার কোলে রয়েছে, বলছে, বাবা, 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 তুমি কোথায় নিয়ে এসেছো বাবা? বলো না বাবা, আমার মা কোথায়, একবার বলো না। একবার বলতে পারবে আমার মা কোথায়? একবার তুমি আমার মায়ের কাছে নিয়ে চলো, আমার যে মাকে দেখার জন্য মনখানি বিচলিত হয়ে যাচ্ছে।
বারবার মায়ের জন্য নয়নখানা ভেসে উঠছে, অন্তরের মধ্যে বারবার মায়ের বদনখানা দেখতে পাচ্ছি। বাবা বলো না বাবা, তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? বাবা তখন ছোট্ট শিশুর মুখের দিকে তাকিয়ে অন্তরখানা যন্ত্রণায় ছটফট ছটফট করছে, কিছু তো বলতে পারছে না। তাই বলছে, বাবা আসলে কি হয়েছে জানিস তো? তোর মা বলেছে তুই তো এখনো বড় ছোট, তুই যদি এখন থেকে কৃষ্ণ নাম করিস, কৃষ্ণ গুণগান করিস, তাহলে তুই যদি একবার ভগবানের সাধন করতে করতে সাধন সিদ্ধ হয়ে যাস, একবার যদি ভগবান লাভ করতে পারিস, তবেই তুই তোর মায়ের কাছে যেতে পারবি। মিথ্যা কথা বলছে মা। বলছে বাবা, কিন্তু বাবা মা তো আমাকে কোনোদিনও বলেনি। বলছে বাবা তুই তো ছোট, মনে কষ্ট পাবি, তাই জন্য মা বলেছে এই গভীর রাত্রেবেলা তোকে গভীর বনের মধ্যে এসে কৃষ্ণ নাম করাতে। গভীর বনের মধ্যে কৃষ্ণ নাম করাতে। তা বেশ বাবা, আমি এখনই কৃষ্ণ নাম করব। কেন জানো? কারণ আমি মাকে না দেখলে যে থাকতে পারি না, তাই আমি মায়ের জন্য সব কিছু করব। বলো কি বলতে হবে? ও মা, সেই ছোট্ট শিশুকে কোলে তুলে নিয়ে বলছে, বাবা বল বাবা, আমার সঙ্গে বদনে কৃষ্ণ কৃষ্ণ বল। তাই সেই ছোট্ট শিশু বাবার কথা মতন বদনে কৃষ্ণ নাম করছে। কেমন করে বলছে? কৃষ্ণ, আর কাঁদছে। আর কি বলছে? কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে রাধে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ নামে ভিখারি আমি, জয় মা। কৃষ্ণ ছাড়া নাহি জানি, কৃষ্ণ ছাড়া নাহি জানি, কৃষ্ণ ছাড়া নাহি জানি, জয় মা। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ ছাড়া নাহি জানি, কৃষ্ণ ছাড়া নাহি জানি, কৃষ্ণ ছাড়া নাহি জানি, কৃষ্ণ ছাড়া নাহি জানি। এ কি বাবা? বাবা তুমি কোথায় যাচ্ছ বাবা? বলো না বাবা, বলো না, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে যাচ্ছ? বলছে বাবা শোন বাবা, আমি কোথাও যাচ্ছি না, আমি তোর কাছেই আছি। কিন্তু বাবা বদন থেকে কৃষ্ণ নাম ছাড়িস না বাবা, বদন ভরে তুই কৃষ্ণ নাম করে যা, তুই আমার কথা চিন্তা করিস না। এদিকে ছোট্ট সন্তান বদনে কৃষ্ণ নাম করছে, এদিকে দূর থেকে গাছের আড়ালে কাছে গিয়ে বাবা নয়ন বাড়ি বর্ষণ করতে করতে বলছি, বাবা আমি জানি তুই আর এই পৃথিবীতে বেশি দিন নেই, কিন্তু বাবা
আমার শেষ সম্বল থাকতে আমার বারবার মনে বলছে তুই কৃষ্ণ নাম কর, কারণ কৃষ্ণ নাম যদি তুই করিস কৃষ্ণ কিন্তু থাকতে পারবে না। কারণ আমরা যদি ভগবানকে ডাকি, এখন যদি আমরা ভগবানকে ডাকি বাবা, যন্ত্রণা কষ্টে আমরা ভগবানকে ডাকবো, কিন্তু ছোট্ট শিশু সে তো কিছু বোঝে না, সে নিষ্পাপ মন দিয়ে ভগবানকে ডাকছে। কিন্তু প্রভু আমি দেখব যে যে ছোট্ট শিশু নিষ্পাপ মন দিয়ে তোমাকে ডাকছে, তুমি কেমন করে ছোট্ট শিশুকে নিয়ে যেতে পারো আমি দেখব। ওমা আবার কৃষ্ণ নাম করতে করতে পিছন দিকে ডাকে দিয়েছে, বাবা বাবা, ও বাবা আমায় ছেড়ে যেও না বাবা, আমার কাছে এখনো মা নেই বাবা, আমার কাছে এখনো মা নেই বাবা, তুমি চলে যেও না। দূর থেকে ছোট্ট সন্তানের বদনখানা দর্শন করে আর বলছে, বাবা বাবা আমি জানি তোর বড় ভয় লাগছে, কারণ তোর কাছে এখনো তোর মা নেই, কিন্তু বাবা বারবার আমাকে ডাকিস না বাবা, বারবার আর আমাকে ডাকিস না। কাজে আর বলছে পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি, যা তুই উড়ে চলে যা, যা তুই উড়ে চলে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, জানে জানে উড়ে যা, জানে জানে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার সবই বলে দিয়েছি, যা তুই উড়ে চলে যা, যা তুই উড়ে চলে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, জানে জানে উড়ে যা, জানে জানে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার সবই বলে দিয়েছি, যা তুই উড়ে চলে যা, যা তুই উড়ে চলে যা। আর শোনে রে খাঁচার পাখি, শোনে রে তাই খাঁচার গৌর পাখি, হরিব। ওরে আমি বাধা দেব না, জানে জানে উড়ে যা, জানে জানে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, জানে জানে উড়ে যা, জানে জানে উড়ে যা।
খাঁচা ছেড়ে। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি যে উড়ে। যারে জানিল গগনে, যারে জানিল আকাশে, যারে জানিল গগনে, হরি বল গান হরি বল। ওই যারে জানিল আকাশে। সোনার পাখি, সোনার পাখি লোহার খাঁচায় ঘরে গিয়ে রাখা যায়। যারে যারে উড়ে যায়, তাই গৌর হরি হরি বলে। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যারে যারে উড়ে যায়, যা যা যারে যারে উড়ে যায়, যা যা যারে যারে তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যা যা যারে যারে উড়ে যায়, যারে যারে উড়ে যায়। বলছে বাবা, আমি তো তোকে পিঞ্জর থেকে খুলে দিয়েছি, তাই আর তোকে আর রাখবো না। যা, একবার যখন তোকে আমি খাঁচা থেকে বিদায় করে দিয়েছি, আর আমি তোকে পিছনে ফিরে ডাকবো না। বারবার যখন কাঁদছি, এদিকে ছোট্ট শিশু শুধু বদন ভরে কৃষ্ণ নাম করছে। ভগবান কি থাকতে পারে গো? ভগবান বলেছে, যে করে আমার নাশ তারে করি আমি সর্বনাশ। তবুও যদি আমার না ছেড়ে পাস, তখন হয়ে যায় তার দাসেরতা। আমি ভক্তকে অনেক পরীক্ষা নিই, অনেকে যন্ত্রণা দিই, অনেক কষ্ট দিই। যদি সেই ভক্ত সত্যই যদি অন্তর থেকে ধৈর্য রাখতে পারে, সত্যই যদি আমাকে অন্তর থেকে ডাকতে পারে, আমি যে তার দাসের দাস হয়ে যাই। তাই ভগবান আর থাকতে পারলেন না, একটি বৃদ্ধ রূপ ধারণ করে ছোট্ট সন্তানের সম্মুখে এসে উপস্থিত হয়ে বলছে, বাবা বাবা, তোমার নাম কি? এত ছোট বদন থেকে তুমি এত সুন্দর হরিনাম করছো বাবা। চলো বাবা, তুমি আমার সঙ্গে চলো, আমার কুঠিরে গিয়ে তুমি কৃষ্ণ নাম করবে। এদিকে বাবা বাবা দেখতে পেয়েছে কেউ যেন ছোট্ট শিশুর হাত খানি ধরেছে। দূর থেকে গিয়ে বলছে, দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমার ছোট্ট পুত্রকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও। বলছে, বাবা আমি তোমার ছোট্ট পুত্রকে নিয়ে কোথাও যাচ্ছি না, আসলে আমার এই বনের মধ্যে বাড়ি। আমি বনের পথ দিয়ে বাড়ি যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম একটি ছোট্ট শিশু বদনে কৃষ্ণ নাম করছে, মধুর ছোট্ট বদন থেকে কৃষ্ণ নাম করছে। তাই আমার মনখানি বিচলিত হয়ে গেছে, তাই আমি ছোট্ট শিশুকে নিয়ে যাচ্ছিলাম আমার সঙ্গে কৃষ্ণ নাম করানোর জন্য। তা বলছে, শোনো, ছোট্ট শিশুকে আমি নিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি না, ছোট্ট শিশুকে তুমি নিয়ে যাও, কিন্তু 3 দিন পর আমার ছোট্ট শিশুকে আমার কাছে আবার ফিরিয়ে দিয়ে যেতে হবে। এদিকে বৃদ্ধরূপী ভগবান মনে মনে ভাবছে, ওই দেখো চোরের ওপর বাত পারি। আমি কিনা বলেছি যে 10 বৎসর মাত্র আয়ু, আর এখন 10 বৎসর পূর্ণ হওয়ার পর আমাকেই কিনা ফিরিয়ে দিতে হবে। দেখছ? তাহলে মা, ভগবানের থেকে কিন্তু ভক্ত বড় চালাক। যতই ভগবানকে ভক্ত চিনতে না পারুক, তবুও কিন্তু ভগবানের থেকে ভক্ত বড় চালাক হয়, তাই না? চালাক হয় তো। তাহলে মা, এখন ভগবান মনে মনে ভাবছে, দেখছো
আমার উপর কেমন বাতবাড়ি করছে। বলছে বেশ, আমি 3 দিন পর তোমার পুত্রকে তোমার কাছে ফিরিয়ে দেব। কিন্তু বাবা, যাওয়ার সময় চরণ দুখানা জড়িয়ে ধরেছি। বলছে বাবা, তুমি তো বলছো যে তুমি আমার ছোট্ট শিশুকে আমার কোলে ফিরিয়ে দেবে। আচ্ছা বাবা, তুমি সত্যই ফিরিয়ে দেবে তো? বেশ, এই গভীর রজনীতে আমি দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, তোমার পুত্রকে আমি 3 দিন পর তোমার কাছে ফিরিয়ে দেব, ফিরিয়ে দেব, ফিরিয়ে দেব। নিতাই গৌর হরি বল। তাহলে মা ছোট্ট সন্তানকে নিয়ে চলে গেল। ছোট্ট সন্তানকে বাবা নিয়ে চলে গেছে, কিন্তু এদিকে পথে যেতে যেতে মনে মনে ভাবছে, আমি যে বললাম 3 দিন পর একে ফিরিয়ে দেব, কিন্তু আমি তো ফিরিয়ে দিতে পারবো না। একে নিয়ে যেতে হবে কোথায়? না, যে মৃত্যুকে জয় করেছে তার কাছে নিয়ে যেতে হবে। মৃত্যুকে যে জয় করেছে অর্থাৎ মৃত্যুঞ্জয়। হ্যাঁ গো বাবা, কার নাম মৃত্যুঞ্জয়? রাধে রাধে, একদম সঠিক। তাহলে কি না, ভোলানাথের আরেক নাম হচ্ছে মৃত্যুঞ্জয়, অর্থাৎ যে মৃত্যুকে জয় করতে পেরেছে। এখন সেই বৃদ্ধরূপী ব্রাহ্মণ বাবা ছোট্ট সন্তানের হাতখানি ধরিয়ে নিয়ে গিয়ে কোথায় গেছে? না, কৈলাস ধামে চলে গেছে। কৈলাস ধামে এসে বলছে, বাবা, ও বাবা, এই দেখো, তুমি যে সদাই তার নাম জপ করো, আজ থেকে আর তোমাকে নাম একা একা জপ করতে হবে না। এই দেখো, আমি ছোট্ট সন্তান নিয়ে এসেছি। আজ থেকে এই পুত্র 3 দিন ধরে তোমার হরিবাসরে নাম সংকীর্তন করবে, 3 দিন ভোর তোমার নাম করবে। তাই এই নাও বাবা, এই ছোট্ট শিশুকে তোমার কাছে দিয়ে যাচ্ছি, কিন্তু 3 দিন পর এই ছোট্ট শিশুকে আমি আবার নিয়ে যাব। বেশ, ভোলানাথ তো বাবা খুব খুশি, কারণ সে একা একা ভজন সাধন করে ভালো লাগে না, তাই যদি সঙ্গী হয়। তাই কি করেছে না, কৈলাস ধামে একটি হরিবাসর উপস্থাপনা করেছে। কৈলাসে একটি হরিবাসর উপস্থাপনা করে বাবা সকল দেব দেবীকে ডেকে হরিবাসর সাজিয়ে 3 দিন ভোর হরিনামের আয়োজন করেছে। সেই হরিবাসরের মধ্যে বাবা ছোট্ট শিশু, সেই হরিবাসরের মধ্যে ছোট্ট শিশু এমন ভাবে কৃষ্ণ নাম করছে, এমন ভাবে বদনে হরি নামও বলছে, কেউ আর থাকতে পারছে না। সকল দেবদেবী অন্তরখানি খুশি হয়ে যাচ্ছে যে এতদিন পরে কেউ হরি কথা, কৃষ্ণ কথা বলেছে। তাই বাবা সেই ছোট্ট শিশু হরিবাসরের মধ্যে সকলকে বলাচ্ছে, ওগো তোমরা সকলে আমার সঙ্গে হরে কৃষ্ণ নাম করো। তাই মা সেই ছোট্ট শিশুকে কি বলছে? সকলে মিলে একটু উলুধ্বনি দেখি মায়না। রাধে রাধে, রাধে রাধে, হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আমার সঙ্গে সকলে গাইবেন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, সকলে মিলে দুই বাহু তুলে করে দৌড়ান। হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে। সকলে মিলে দুই বাহু তুলে উলুধ্বনি মায়না, উলুধ্বনি, একটা উলুধ্বনি, দুই বাহু তুলুন তো দেখি সবাই।
রাম রাম হরে 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 কৃষ্ণ রাধে সকলে মিলে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। রাধে রাধে। তাহলে মা কীর্তন হরিবাসরের মধ্যে যখন হরে কৃষ্ণ নাম করছে, এদিকে ভোলানাথ বিভোর হয়ে গেছে। এখন বাবা যেই 3 দিন পেরিয়ে গেছে, সেই 3 দিনের মাথায় এদিকে যমরাজ চিত্রগুপ্তকে বলছে, দেখো তো চিত্রগুপ্ত, যে মার্কুণ্ডীয় 10 বছর আয়ু নিয়ে ভবে গেছে, একবার দেখো তো তার কি আসার সময় হয়েছে। খুলে দেখছে যে 10 বছর পূর্ণ হয়ে গেছে। এদিকে যমরাজ নিয়তিকে বলছে, নিয়তি নিয়তি যাও, নিয়তি যাও, সেই ছোট্ট মার্কুণ্ডীয়কে নিয়ে এসো। প্রভু সে কোথায় বলতে পারো? বলছে, শোনো, সে রয়েছে এখন মহাদেবের হরিবাসরের মধ্যে হরে কৃষ্ণ নাম করছে। তাই যাও, সেখানে গিয়ে তুমি ছোট্ট মার্কুণ্ডীয়কে নিয়ে এসো আমার কাছে। ছোট্ট মার্কুণ্ডীয়র কাছে বাবা নিয়তি যখন এসেছে, দেখছে যে ছোট্ট শিশু, যার ভুবন ভুলানো রূপ, তার সেই ভুবন ভুলানো বদন দিয়ে মুখে কৃষ্ণ নাম করছে, মুখে হরিনাম কৃষ্ণ নাম করছে। এদিকে নিয়তিও বাবা দর্শন করে তারও মনখানি বাবা গলে গেছে। মনখানি যখন বিগলিত হয়ে গেছে, মনে মনে ভাবছে, কি এত ছোট্ট শিশুকে আমি কিভাবে নিয়ে যাব? আমি পারবো না, অত সুন্দর ছোট্ট বালককে আমি নিয়ে যেতে পারবো না। নিয়তি বাবা হার মেনে গিয়ে চুরি করে কোথায় চলে গেল না, যেখানে চিত্রগুপ্ত থাকে সেখানে চলে গেছে। চিত্রগুপ্তের বাবা চোখের আড়ালে খাতাটা খুলে দিয়ে দেখছে যে সেই ছোট্ট শিশুর বয়স মাত্র 10 বছর আজ পূর্ণ হয়ে গেছে। 10 বছর পূর্ণ হয়ে গেছে, কিন্তু এদিকে বারবার সেই ছোট্ট শিশুর বদনখানা অন্তরের মধ্যে ভেসে উঠছে না, অত সুন্দর শিশু ছোট্ট বদন দিয়ে কৃষ্ণ নাম হরি নাম করছে। না না, আমি পারবো না। তাই কি করলো মা? সেই ছোট্ট শিশুর প্রেমে বিভোর হয়ে চোখের পলক তুলে চোখের অঞ্জন অর্থাৎ চোখের কাজল নিয়ে 10-এর পিঠে বাবা একটা শূন্য বসিয়ে দিয়েছে। আচ্ছা বলুন তো, 10-এর পিঠে শূন্য দিলে কত হয়? রাধে রাধে 100 হয়। হরি বল। তাহলে বাবা যখন 100 বছর হয়েছে না, তখন নিয়তি মনে মনে ভাবছে আয়ু তাহলে বেড়ে গেছে। যমরাজের কাছে এসে বলছে, ও প্রভু, প্রভু তুমি যে বারবার বলছিলে না যে ওই ছোট্ট পুত্রের নাকি দিন শেষ, কিন্তু না প্রভু, আমি এক্ষুনি খাতাটা দেখে এলাম, তার বয়স 10 বছর নয়, তার বয়স হচ্ছে 100 বছর। যমরাজ বাবা কিছু বুঝতে পারল না। এদিকে চিত্রগুপ্ত মনে মনে ভাবছে, আমি এতদিন ধরে খাতা সারার কাজ করছি, জন্ম মৃত্যুর কাজ করছি, আর এখন কিনা নিয়তি আমার দোষ দিচ্ছে। চিত্রগুপ্ত কি করেছে না, চিত্রগুপ্ত বাবা হরিবাসর থেকে যেই আনতে গেছে, ছোট্ট শিশুর প্রেমে বিভোর হয়ে সেও ঘরের মধ্যে এসে খাতাখানা খুলে দেখছে যে নিয়তি সেই ছোট্ট শিশুর প্রেমে বিভোর হয়ে 10-এর পিঠে
কাজল নিয়ে একটি শূন্য বসিয়ে দিয়েছে, একটি শূন্য বসিয়ে দিয়েছে। এদিকে চিত্রগুপ্ত মনে মনে ভাবছে, নিয়তি যদি শূন্য বসাতে পারে তবে আমি কেন বাদে যাব? আমিও একটা 100 পিঠে শূন্য বসিয়ে দিলাম। তাহলে 100 পিঠে শূন্য দিলে কত হয়? রাধে রাধে 1000। হরি বল হরি বল। তাহলে 1000 বছর আয়ু হলো, তাই না? এখন যেই 1000 বছর আয়ু হয়েছে, চিত্রগুপ্ত বলছে, ও প্রভু, জানো তো প্রভু, নিয়তিরও খাতা দেখতে বড় ভুল হয়েছে। কেন? কারণ নিয়তি তো বললো তার বয়স মাত্র 100 বৎসর, কিন্তু আমি দেখে এলাম তার বয়স হচ্ছে 1000 বৎসর। এখন যখন সকলে ছলনা করছে, এদিকে যমরাজ মনে মনে ভাবছে, ব্যাপারটা কি? একজন বলছে 10, একজন বলছে 100, একজন বলছে 1000, কি হচ্ছে একবার দেখে আসি তো। তাই কি করেছে না, যমরাজ সোজাসুজি নিজেই গেছে ছোট্ট শিশুকে আনতে। এখন যমরাজ যখন ছোট্ট শিশুকে আনতে এসেছে, ছোট্ট শিশু আজ বিভোর হয়ে বদনে কৃষ্ণ গুণগান করছে। যমরাজও বদনখানি, ওমা, যমরাজও কৃষ্ণ ভক্ত সন্তান দেখে, কৃষ্ণ ভক্ত বদনে কৃষ্ণ নাম শুনে সেও বাবা বিগলিত হয়ে গেছে। যমরাজও বাবা বিগলিত হয়ে গেছে। তাহলে মা, একে একে কিন্তু সকলেই কিন্তু কৃষ্ণ নামের কাছে হার মেনে যাচ্ছে। তাই যমরাজ কি করেছে বাবা, যমরাজ ছুটতে ছুটতে এসে দেখছে যে আহা, খাতাটা যেই খুলেছে, দেখছে নিয়তি প্রেমে বিভোর হয়ে একটি শূন্য বসিয়ে দিয়েছে। শুধু নিয়তি না, চিত্রগুপ্ত বাবা প্রেমে বিভোর হয়ে 100 পিঠে একটি শূন্য বসিয়েছে। তাই যমরাজ মনে মনে ভাবছে, না, এমন যদি কৃষ্ণ ভক্তির সন্তান, কৃষ্ণ ভক্তের বদনে যদি কৃষ্ণ নাম শ্রবণ করে শূন্য বসিয়েছে, তাহলে আমি কেন বাদ যাব? আমিও একটা শূন্য বসিয়ে দিলাম। তাহলে কত হলো বাবা? কত হলো? 10,000 বৎসর। একে একে কিন্তু বাবা সকলেই হার মেনে গেল কৃষ্ণ নামের কাছে। এখন যেই সকলে কৃষ্ণ নামের কাছে হার মেনে গেছে, এদিকে সেই বৃদ্ধরূপী ভগবান, সেই নারায়ণ দেব, সে আজ এসে দেখছে যে সেই ছোট্ট শিশু বদনে এখনো কৃষ্ণ নাম করে যাচ্ছে। তাই ছোট্ট শিশুর কাছে গিয়ে বলছে, বাবা, বাবা, এইবার যে তোর যাওয়ার সময় হয়ে গেছে, চ, তোর বাবার কাছে তোকে যেতে হবে না? মহাদেবের কাছ থেকে বাবা আশীর্বাদ পেয়ে ছোট্ট শিশু বৃদ্ধের হাতখানা ধরে চলে এলো কোথা? সেই গভীর বনের মধ্যে। গভীর বনের মধ্যে এসে দেখছে যে তার বাবা 3 দিন তার পুত্রকে দেখতে না পেয়ে অচৈতন্য হয়ে ধুলায় পড়ে রয়েছে। ছোট্ট শিশু বাবার কাছে এসে ডাক দিয়েছে, বাবা, বাবা, ও বাবা, একবার চোখ খুলে দেখো বাবা, কে এসেছে, একবার নয়নে মেলে দেখো, তোমার ছোট্ট মারকুন্ডি এসেছে, একবার বদন খোলো, একবার চোখ খোলো। যখন বাবা সন্তানের মুখে বাবা ডাক শুনেছে, নয়নে খালি মেলে দেখছে, আর কেউ নয়, তার ছোট্ট মারকুন্ডিও তার কাছে এসেছে। ছোট্ট মারকুন্ডিওকে এতদিন পরে দেখে আনন্দে বিভোর হয়ে ছোট্ট শিশুকে কোলের মধ্যে জড়িয়ে ধরেছে, কোলের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে। এখন যেই কাঁদছে, ঠিক সেই সুযোগে ভগবান আমার চলে যাচ্ছিল, পিছন থেকে ডাক দিয়ে বলছে, দাঁড়াও, দাঁড়াও, কোথায় চলে যাচ্ছ? বলো তুমি কে, যে আমার সন্তানকে আবার আমার কাছে ফিরিয়ে এনে দিলে? বলো। ও
মা। তখন ভগবান বলছে, ওগো একবার নয়ন মেলে দেখো, আমি আর কেউ নয়। নয়ন মেলে দেখছে আর কেউ নয়, কে এসেছে? শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ স্বয়ং সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। ছুট্টি গিয়ে প্রভুর চরণ দুখানা জড়িয়ে ধরেছে। হে দয়াময়, ও গো দয়াময়, তুমি তো দিনহীনের দয়াল, তুমি ছাড়া কেহ নাই। হরিব ও গো দয়াময়, কৃপাময়, ও গো দয়া দয়াময়, তুমি সত্যই আমার কাছে এসেছো দয়াময়। একদিন আমি ভেবেছিলাম তুমি বোধহয় কোনোদিন আমাকে দেখা দেবে না, সত্যই তুমি আমার কাছে এসেছো। ভগবান বলছে, ওরে অমন ছোট্ট শিশুর বদনে যদি এমন কৃষ্ণ নাম থাকে, কোন ভক্ত যদি সব কিছু আমার চরণে আত্মসমর্পণ করে দেয়, তবে আমি কি আর থাকতে পারি? আমি তো তাই চলে এসেছি, আমি তো তাই তোর কাছে চলে এসেছি বাবা। তাই বাবা দেখা দিয়ে বাবা যেই চলে গেছে, ছোট্ট শিশু বাবার হাত ধরে যখন মায়ের কাছে এসেছে, দেখছি যে মা পাগলিনীর মতন আচার খাচ্ছে ভূমিতল মাছ। ছোট্ট শিশু ছুটতে ছুটতে মাকে জড়িয়ে ধরে বলছে, মা মা গো, মা, ও গো জননী আমায়, ও গো গো মা, এই দেখো মা, আমি তোমার কাছে এসেছি মা। জানো মা, তোমার জন্য আমার মনখানি কেমন জানি করছিল। এই দেখো আমি তোমাকে দেখতে পেয়েছি। ও মা, 3 দিন পর তো ছোট্ট শিশুকে দেখতে পেয়েছি। এখন যেই দেখেছি, স্বামীকে জিজ্ঞাসা করছে, স্বামী ও স্বামী বলো, স্বামীকে বলছে, স্বামী বলো না, এতদিন আমার ছোট্ট সন্তান কোথায় ছিল বলতে পারো? যখন এক এক করে সব কথা খুলে বলেছে, এক এক করে যখন সকল কথা বলে দিয়েছে, তখন মা বলছে, দেখো ও স্বামী, তুমি তো এই ছোট্ট পুত্রের জন্য ভগবানকে দর্শন করেছো, কিন্তু এতদিন হয়ে গেছে, এই অভাগিনী এতদিন ধরে ভগবানকে ডেকেছে, আজ পর্যন্ত ভগবানকে দেখতে পাই। একবার তুমি আমাকে কৃপা করে ভগবানকে দেখাও। যখন ছোট্ট শিশু ভগবানকে ডেকেছে, ভগবান আবার এসেছে, বলছে, মা একবার তুমি নয়ন মুদে অন্তর দৃষ্টি দিয়ে আমার দিকে তাকাও, দেখতে পারবে আমি কেউ নই। যেই বাবা নয়ন মুদেছে, দেখছে সে আর কেউ নয়, সে কে? সে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ বিরাজ করে রয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। করে মুরলি হয়ে বনমালি, দাঁড়াও দেখি বামে হেলে, দাঁড়াও দেখি বামে হেলে, একবারে দাঁড়াও দেখি বামে হেলে, হরি বল। করে মুরলি হয়ে বনমালি, করে মুরলি হয়ে বনমালি, দাঁড়াও দেখি বামে হেলে,
ছোট্ট শিশুকে ভগবান দর্শন করে যখন কোলখানি বাড়িয়ে দিয়েছে, ভগবান আর ভক্তির মিলন হয়ে গেছে। তাই মা, মিলন করবার আগে, লীলা সমাপ্ত করার আগে আমরা ভজন গানের মধ্যে আনন্দ করতে করতে লীলা সমাপ্ত করব। তো মায়েরা কি করতে হয় বলুন তো? একটু সকলে আনন্দ করব তো? উঠুন তো দেখি মায়েরা, যাওয়ার আগে সকলে একটু আনন্দ করতে করতে সকলে গৃহে ফিরে যাব। কই উঠবে না মায়েরা? আমি কিন্তু শুনেছি আপনারা কিন্তু নাচতে বড় পছন্দ করেন। রাধে রাধে, উঠুন সকলে মিলে একটু উঠুন তো দেখি। আনন্দ করুন, আরেকটি গান হবে, আমাদের সমাপ্ত হয়েছে। রাধে রাধে, হরি বল হরি বল। নাচবেন তো? তাহলে যারা যারা নাচবেন উঠুন। এটা কিন্তু একটা বড় প্রাণায়াম, কিন্তু নাচ করলে কিন্তু কোমরের যত ব্যাধি আছে সব কিন্তু দূর হয়ে যাবে। তাহলে মা সকলে মিলে বৃন্দাবনে চলো যাই, রাধে, এই একটি মা, মুখে রাধা দুটি মা, রাধা গাই। রাধে রাধে। দেখুন আপনারা কিন্তু বসে আছেন, একবার বাবাকে দেখুন, বাবা কিন্তু একদম দুটি বাহু তুলে দাঁড়িয়ে রয়েছে। উঠুন সকলে দেখি। বৃন্দাবনে চলে যাই, রাধে মুখে রাধা রাধা গাই। রাধে রাধে বলো সবাই, হরি বল সকলে মিলে। বৃন্দাবনে চলো যাই, রাধা 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 গাই। বৃন্দাবনে চলো যাই, মুখে রাধা রাধা গাই। বৃন্দাবনে চলো যাই, মুখে সকলে মিলে রাধা
নৃত্য করতে হবে তো। রাধে 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 রাধে। সকলে মিলে দুটি বাহু তুলে একটু ভালো করে কিন্তু নৃত্য করতে হবে মায়েরা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনেরই সাধনা। কৃষ্ণ নামে একেবারে বলো না, হরি নাম একেবারে বলো না, এই হরি নাম পথের সম্বল, এই হরি নাম পথের সম্বল, হোক জীবনের এই সাধনা, জীবনে হোক এই সাধনা। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম পথের সম্বল, এই হরি নাম পথের সম্বল, হোক মোর জীবনের সাধনা, হরি বল, হোক রাধে রাধে। মোর জীবনের সাধনা। কি হলো মায়েরা? এনার্জি লস হয়ে গেছে? রাধে রাধে। সকলে মিলে রাধে। ওই মায়েরা কিন্তু শুধু কিন্তু দাঁড়িয়ে রয়েছে। হরি বল। পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি ছেড়ে যাবে। পৃথিবীতে সবই কিছু রবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সবই কিছু রবে, একদিন তুমি চলে যাবে। বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছু যাবে না। হরি নামে একেবারে রাধে। কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম পথের সম্বল, এই হরি নাম পথের সম্বল, প্রাণ ভরে একেবারে বলো না, হরি নামে একেবারে রাধে। হরি নামে আমাদের সাধনা, হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে জয় গৌতমানন্দ হরি বল। এই হরি নাম পথের সম্বল, এই হরি নাম হরি বল। এই হোক জীবনের সাধনা, এই হোক রাধে। জয় গৌতমানন্দ হরি এই বল। হোক জীবনের সাধনা, এই হোক জীবনের সাধনা। রাধে রাধে। সকলে মিলে সকলে মিলে তুমি বাহু তুলো তো দেখি মায়েরা। রাধে রাধে ভালো করে কিন্তু নৃত্য রাধে করতে হবে। রাধে রাধে হরি রাধে বল। জপা করো, রাধে। কৃষ্ণ নামে রস পিয়া করো। হরি বল। সকলে মিলে ও রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রসে প্রিয়া করো। হরি বল। রাধে 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 রাধে। রাধে 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 জপা করো, হরি বল। কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। হরি বল। রাধা রানী কুড়ি ধরে মায়েরা
महिमा उनकी सब जग जाने, महिमा उनकी सब जग जाने। बोली राधा रानी की कृपा दृष्टि भर, कृपा दृष्टि भर, कृपा दृष्टि भर साया करो, राधे राधे कृपा करो। राधे कृपा दृष्टि भर साया करो, राधे राधे कृपा करो। राधे जय गौर हरि बोल। হরি বল হরি বল। সকলে মিলে ভালো করে সকলে राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे बोली राधा रानी की चरण जुगल में, चरण जुगल में राधे। सेवा करो, राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो।